অবশেষে আমরা সেই মাহেন্দ্রক্ষণে এসে উপস্থিত হয়েছি। আমরা চূড়ান্ত সুখবরের দ্বার প্রান্তে। দর্শক, বাংলাদেশের রাজনীতি ইন টার্মস অফ ডোমেস্টিক পলিটিক্স, ইন টার্মস অফ ফরেন পলিসি 360 ডিগ্রি ঘুরে যাবে ইনশাআল্লাহ। আমরা মঞ্জিলে মকসুদে পৌঁছতে পারব। বাংলাদেশ স্বাধীন হওয়ার 55 বছরে যা ঘটেনি, বাংলাদেশ স্বাধীন হলো কার্যত আমরা একটা ভূখণ্ডগত স্বাধীনতা ডেফিনেটলি আমরা পেয়েছি 1971 সালে, কিন্তু আমরা রাজনৈতিক স্বাধীনতা পুরোপুরি পাইনি। যে রাজনৈতিক স্বাধীনতা অর্জনের একটা বড় লড়াই ছিল 2024 অগাস্ট, জুলাই অগাস্ট। তো দর্শক, সেখানে এখন সেই রাজনৈতিক স্বাধীনতা বুঝে পাওয়ার সময় এসেছে। আমরা সেই দ্বার প্রান্তে, সেই মাহেন্দ্রক্ষণে এসে উপস্থিত হয়েছি। এটা কিভাবে দেখেন, এই জিনিসটা প্রথমে বুঝুন যে আমরা 1971 সালে ভৌগোলিকভাবে স্বাধীন হলো, রাজনৈতিক স্বাধীনতা পাইনি ভারতের কারণে। আমরা পাকিস্তানের পরাধীনতা থেকে ভারতের পরাধীনতায় রূপান্তরিত হয়েছি, পদার্পণ করেছি। এখন আমাদের পুরোপুরি স্বাধীন হতে যা লাগে, যে ভারতের হেজিমনি বাংলাদেশে একদম শূন্যের কোঠায় নামিয়ে আনা। আমরা ভারতের কথা চলবো না। আমরা যেরকম পাকিস্তানের কথা চলি না, পাকিস্তান থেকে স্বাধীন হয়েছে কিন্তু পাকিস্তানের সাথে সম্পর্ক আছে, ব্যবসা বাণিজ্য সবকিছুই চলে, এখন বিমান যোগাযোগ, জাহাজ যোগাযোগ সবই আছে। এরকম ভারতের সাথে আমাদের সম্পর্ক থাকবে, ব্যবসা বাণিজ্য চলবে, আমরা ভারতে যাব, তারা আসবে, সব ঠিক থাকবে। কিন্তু আমরা যেরকম পাকিস্তানের কথাই চলি না, ওরকম ভারতের কথাই চলবে না। পাকিস্তান যেরকম বাংলাদেশ দখল করবে, বাংলাদেশকে এই করবে সেই করবে, এরকম কোনো হুমকি দেওয়ার সাহস পায় না, ভারতও এরকম সাহস পাবে না। এই বিষয়টা নিশ্চিত করতে পারলেই আমরা এবার রাজনৈতিকভাবে স্বাধীন। হ্যাঁ, রাজনৈতিকভাবে স্বাধীন হওয়ার দ্বার প্রান্তে আমরা উপনীত হয়েছি। জাস্ট ওয়েট এন্ড সি। আমার মনে হয় ভালো কিছু ঘটবে। আমি যথেষ্ট অপটিমিস্টিক ইন দিস কেস, কারণ পরিস্থিতি যা তৈরি হয়েছে, তারেক রহমানের সামনে অন্য কোনো উপায় নেই। দর্শক, তারেক রহমান সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি বলছেন, মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যুক্ত হতে বাংলাদেশ আগ্রহী। এই মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশ আগ্রহী, আর তারা নিতেও আগ্রহী। সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান নিতেও আগ্রহী। সৌদি আরব, তুরস্ক, পাকিস্তানের অন্যতম আগ্রহ বাংলাদেশ এবং মুসলিম মেজরিটি কান্ট্রিগুলো। বিশেষ করে পাকিস্তান তো উদ্গ্রীব হয়ে বসে আছে যে মক্কা চুক্তিতে বাংলাদেশকে নিতে পারলেই তাদের খেলা জমে যায়। তুরস্কও বসে আছে, হাকান ফিদান নানানভাবে ইঙ্গিত দিয়েছেন, না বাংলাদেশকে এখানে ঢুকাতে হবে। তাহলে কি বোঝা গেল? যে মক্কা চুক্তিতে পক্ষগুলো বাংলাদেশকে নিতে চায় এবং বাংলাদেশও যেতে চায়। আর মক্কা চুক্তিতে বাংলাদেশ অংশগ্রহণ করলেই, সাইন করলেই বিশ্ব রাজনীতির অ্যাপারেটাস ইন টার্মস অফ বাংলাদেশ ঘুরে যাবে, ভারত পাকিস্তান খেলা ঘুরে যাবে এবং বাংলাদেশের নিরাপত্তা বা সিকিউরিটি স্টাডিজের হিসাব নিকাশ তখন ঘুরে যাবে। এই জন্যই বলছে রাজনীতি 360 ডিগ্রি ঘুরে যাবে। এখন যে ইউএস ডমিনেটেড ওয়ার্ল্ড সিস্টেম, এটা একটা পর্যায়ে এমনিতেই থাকবে না, ইট ইজ ডিক্লাইনিং। এখন চায়না ইজ রাইজিং আমরা দেখতে পাচ্ছি। তো সেখানে বাংলাদেশের নিরাপত্তা এই মক্কা চুক্তির মাধ্যমে নিশ্চিত করতে হবে। ইউএস অ্যাপারেটাস থাকলে দ্যাট উড বি ডিফারেন্ট, বাট ইউএস অ্যাপারেটাস ইজ ডিক্লাইনিং। এ কারণে মক্কা চুক্তি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা কবচ হতে পারে। আবার আরো অনেক বিষয় আছে, যে একটা পর্যায়ে দাজ্জালীয় শাসনের পর ইমাম মাহদীর শাসন আসবে, ইত্যাদি ইত্যাদি। তখন মুসলিম দেশগুলো এক হবে এবং আবার ইসলাম আসবে। এইসব বিবেচনাও সুদূর প্রসারী চিন্তা ভাবনা থেকে ইসলামিক ন্যাটো হিসাবে পরিচিত এই মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণ খুব জরুরি। আর মক্কা চুক্তির নাম শুনলে ভারতের মাথা খারাপ হয়ে যায়, তারা সহ্য করতে পারে না। বিশেষ করে বাংলাদেশ মক্কা চুক্তিতে অংশগ্রহণ করবে, ভারতের জন্য মরার উপর খাড়ার গা, কাটা গায়ে নুনের ছিটা, মরিচের ছিটা। কেন? একদিকে সৌদি আরব ভারতের অত্যন্ত কাছের, আবার পাকিস্তান ভারতের শত্রু। তা সৌদি পাকিস্তান যদি এক হয়ে যায়, ভারত তো এখানে একটা মারা খেলো। আবার বাংলাদেশ যদি আবার সেখানে যোগ দেয়, তাহলে এটা একটা কালেকটিভ সিকিউরিটি প্যাক্ট। এর অর্থ দাঁড়ায় যে ভারত যদি পাকিস্তানে হামলা করে, তাহলে বাংলাদেশের ভিতর থেকে এটার প্রতিরোধ করা হবে, পাল্টা জবাব দেওয়া হবে। এটা চুক্তির চাইলেই বাংলাদেশ ভূখণ্ডে
সেনা মোতায়েন করতে পারবে এই 3 দেশের যৌথ সেনাবাহিনী বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করতে পারবে। কেমনটা লাগে বুঝেন ভারতের জন্য? হ্যাঁ, পরিস্থিতি এদিকেই যাচ্ছে। তারেক রহমান ইজ ভেরি সিনসিয়ার এই মক্কা চুক্তির বিষয়ে, যেটা জানতে পেরেছি। আমরা জাস্ট অপেক্ষা করব, দেখব। বাধ্য হতে পারেন। এখানে আরো একটা বিষয়, যে এখানে মক্কা চুক্তি, মক্কার প্রতি কোনো প্রেম বা ইসলামের প্রতি প্রেম, এগুলো না। তারেক রহমান সরকার টিকে থাকার জন্য, বাংলাদেশকে রক্ষা করার জন্য তিনি বাধ্য হতে পারেন এই মক্কা চুক্তিতে অংশগ্রহণ করা। এতে ভারতের যে শয়তানি ফাজলামি, বাংলাদেশের সাথে এতদিন যে দুশ্মনীগুলো করেছে, শেখ হাসিনাকে ভারতের মাটিতে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়েছে। এই শয়তানি সাইজ করতে মক্কা চুক্তির বিকল্প তারেক রহমানের সামনে হয়তো নেই। এখানে চীন ইজ অল্টারনেটিভ, বাট চায়নার হিসাব সুদূর প্রসারী, লং টার্ম। কারণ চীন বাংলাদেশকে সামরিক সহায়তা দিবে, ভারতের আগ্রাসন থেকে বাঁচতে সহায়তা করবে, এই পর্যায়ে যেতে অনেক সময় নেবে। চীন আবার হুটহাট কাউকে বিশ্বাস করে না। হ্যাঁ, চীনের সাথে আমরা ডিপ এনগেজমেন্টে যাচ্ছি, ইটস ট্রু, বাট চীনের পুরোপুরি বিশ্বস্ততা অর্জন করতে আমাদের যথেষ্ট সময় লাগবে, বাংলাদেশের অনেক সময় লাগবে। তো এই কারণে দ্রুত বাংলাদেশের নিরাপত্তা বা ভারতের জন্য একটা ডেটারেন্স হিসাবে কাজ করতে পারে এই মক্কা চুক্তি। এই জন্য তারেক রহমান দ্রুত গতিতে মক্কা চুক্তিতে যেতে পারে। আর মক্কা চুক্তি যেহেতু পুরোটাই ভারতের বিরুদ্ধে যাবে, যার ফলে চীনের বিশ্বস্ততা অর্জনে আরো সহায়ক হবে এটা। ইন্টারেস্টিং বিষয়, সৌদি আরব তো ইরানের, বা ইরান সৌদি আরব একটা হোস্টাইল কান্ট্রি, কনফ্লিক্টিং কান্ট্রি। তো সেখানে ওয়ার্ল্ড পলিটিক্যাল অ্যাপারেটাস এতটাই চেঞ্জ হয়ে গিয়েছে যে এই মক্কা চুক্তি এখন ইরানকে আহ্বান করছে যে আপনারাও এই চুক্তিতে আসেন। দেখেন, এর মানে ইউএস ডমিনেটেড ওয়ার্ল্ড সিস্টেম দিয়ে কাজ হচ্ছে না। সৌদি আরব যুক্তরাষ্ট্রের উপর আস্থা হারিয়ে ফেলছে। এই সৌদি আরব কিন্তু যুক্তরাষ্ট্রের খাস দালাল ছিল 91 সাল থেকে, কিন্তু এবার ইরানের মায়ের খাওয়ার পর সৌদি আরবের উপলব্ধি হয়েছে যে যুক্তরাষ্ট্র এখন আর আমাদেরকে রক্ষা করতে পারবে না, আমাদের নিরাপত্তার জন্য নতুন বন্দোবস্ত করতে হবে। পুরনো শত্রুতার হিসাব পরিবর্তন করে নতুন মিত্রতার হিসাব খুলতে হবে। এই সেন্স থেকেই মক্কা চুক্তি, তুরস্ক আবার ইরানকে সেখানে আহ্বান জানানো, মানে যুক্তরাষ্ট্রের উপর আর আস্থা নেই। তাহলে বুঝেন যে যুক্তরাষ্ট্রের উপর আস্থা হারানো মানে ভারতের শক্তি বাংলাদেশ বিষয়ে 3 ভাগের 1 ভাগে নেমে আসা। বাকিটা তারেক রহমান সাইজ করতে পারবেন বলে আমরা বিশ্বাস করি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির চমৎকার কথা বলেছেন, ভালো পারফর্ম করছেন, বাট তাকে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে, কারণ তিনি ভারত ঘনিষ্ঠ ছিলেন। তার উত্থান, তার পরিচিতি, আমরা তাকে চিনি খালেদা জিয়ার ফরেন পলিসি রিসেট দিয়ে ভারতপন্থী পররাষ্ট্র নীতি জন্য তিনি কাজ করবেন। 2016 সাল থেকে ভারত সফরের পর তারেক রহমানের পক্ষ থেকে এই কাজ করে আসছেন। অতএব তাকে ভারতের বিরুদ্ধে পরীক্ষা পাশ করতে হবে। এটা হয়, স্থায়ী শত্রু মিত্র বলতে কিছু নাই। একসময় ভারতের কাছের ছিল তারেক রহমান, তো বা বিএনপি এই 12 ফেব্রুয়ারি নির্বাচনের আগেও তো ভারতের সাথে কত মাখামাখি ছিল, কিন্তু এখন তো নাই। এগুলো ঘুরে যেতে সময় লাগে না। সৌদি আরব এক সময় জামাতের বন্ধু ছিল, কিন্তু সেই বন্ধুটা একটা পর্যায়ে থাকেনি। আন্তর্জাতিক সম্পর্কে এরকম বন্ধু শত্রু এটা পরিবর্তন হতে পারে। তবে হুমায়ুন কবিরের ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে প্রশ্নে তিনি যেভাবে উত্তেজিত হয়ে গেলেন, এটা অশনি সংকেত। তাকে প্রমাণ দিতে হবে, জবাবদিহি করতে হবে। যাই হোক, বাংলাদেশ মক্কা চুক্তিতে যোগ দিক, নতুন কিছু হোক, ভারত সাইজ হোক,